গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ, তাই তারা নির্দোষ এমন দাবি করে তাদের খালাস চেয়েছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষে যুক্তিতর্ক তুলে ধরার সময় তিনি আরও বলেন, এই আইনে বিচার হলে তা হবে প্রশ্নবিদ্ধ। মৌমিতা জান্নাতের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ ছিল জুলাই গণ অভ্যুত্থানে আলোচিত এ মামলায় আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিন। এদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তার যুক্তিতর্কে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, এই আইনে আসামিরা ন্যায় বিচার পাবেন না। অনেক সীমাবদ্ধতা, ওই যে প্রথমেই বললাম সাক্ষ্যকে অ্যাকসেপ্ট করা যাবে না, সিএনপিসি অ্যাকসেপ্ট করা যাবে না। টোটাল এই আইনের মধ্যে মূল যে এভিডেন্স অ্যাক্ট সেটাকে অ্যাপ্লাই করার কোন সুযোগ নাই। এই আইনটিতে বিচার এমন একটি বিচার যে বিচারে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে বলা হবে আসামিকে এখন সাঁতার কাটো। আমির হোসেন দাবি করেন, শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি কথাটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেননি। মুক্তিযোদ্ধা কোটা ছোট করার সদিচ্ছা থাকলেও তাকে সেই সময় দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। বলেন, শেখ হাসিনার শাসন আমলে অনেক উন্নয়ন ও ভালো কাজ এড়িয়ে গিয়ে শুধু সমালোচনাই করেছে প্রসিকিউশন। মুক্তিযুদ্ধের কোটাটাকে সমন্বয় করা, কমিয়ে আনা এই সদিচ্ছা তার ছিল, কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই। এই যে দেয় নাই, এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন, এই ডিজাইনের একটি অংশ ছিল। সারা বাংলাদেশে যে সমস্ত উন্নয়ন করেছে, একটি দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে রূপ নেওয়ার যে তার সর্বোচ্চ প্রচেষ্টা এবং সে ঘোষণাও দিয়েছিল, এই যে বিষয়গুলি সেগুলোকে ইগনোর করে তাদের ত্রুটি বিচ্যুতিকেই শুধু তুলে ধরেছে। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটি অভিযোগের যুক্তি প্রমাণ তাদের কাছে রয়েছে। যুক্তি খণ্ডনের সময় তা উপস্থাপন করা হবে। আমরা আমাদের ফরমাল চার্জে ডিটেলস লিখেছি, তারপরেও ডিফেন্স যে বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দেওয়ার পর প্রতিটা উত্তর আমাদের কাছে আছে, তার প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী উত্তর আমরা দিব। এদিকে আজ এক বিজ্ঞপ্তিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলন দমনে সরকারের নির্দেশে হত্যার অভিযোগে দায়ের হওয়া ৮০০-র বেশি মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। একই সঙ্গে মামলার কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে প্রসিকিউশনের কাজ তদারকিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।